আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক সমালোচিত হন কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই বিপ্লবের সম্মুখ সারির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে চেনে না বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দেন। এবার আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করে ফের সমালোচনার মুখে পড়েছেন। তবে নিজ দম্ভের বহিঃপ্রকাশ করে বারবার সমালোচনার মুখে পড়া এই বিএনপি প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয়েছে। আমার সাথে পরিচয় নাই, কিছুই নাই। মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তার দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির হেভিওয়েট এই প্রার্থীর লড়াইয়ের পথ আপাতত বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন আইনজীবীরা। শুরুতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। তার অভিযোগ ছিল মঞ্জুরুল আহসান মুন্সী হলফনামায় ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এরপর গত 17 জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আব্দুল্লাহর আবেদন মঞ্জুর করে এবং মঞ্জুরুল মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে রিট করেন বিএনপি প্রার্থী। আজ রিটের শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন মঞ্জুরুল আহসান মুন্সী। এ সময় একজন সাংবাদিক তার ভিডিও ধারণ করতে গেলে মুন্সী নিজের হাতে থাকা স্টিলের লাঠি দিয়ে ওই সাংবাদিককে আঘাত করেন। আঘাতে সাংবাদিকের হাতে থাকা মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এর আগে গত 27 ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দম্ভ করে মঞ্জুরুল বলেন, হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনিই না, এ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি, ছেলের সাথে আমার পরিচয় নাই, কিছুই নাই, আগেও ছিল না, এখনো নাই, আমি তাকে কোনোদিন দেখিই নাই, ভোটের মাঠে দ্বিমুখী বুঝি না, ত্রিমুখীও বুঝি না, আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি, এবারও সেভাবে নির্বাচনে কাজ করছি। চিনি না, এখনো দেখিই নাই, এখন বলতে আমি কিভাবে বলবো আপনাকে।